হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সুজাতা ব্যানার্জি, আর তোমাদের সুজাতা ব্যানার্জির ইউটিউব চ্যানেল শিশুতীর্থ অনলাইন ক্লাসে স্বাগত। তো বন্ধুরা, আর কদিন পর থেকেই তো তোমাদের প্রথম পার্বিক পরীক্ষা শুরু হবে, তাই না? তা আজ আমরা পার্বিক পরীক্ষার কিছু প্রয়োজনীয় বাংলার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে লাইক এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজ আমরা বাংলার প্রথম অধ্যায়ে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটির প্রয়োজনীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি। সবার আগে আমি পাঠটি তোমাদের পড়ে শোনাবো, তোমরা খুব ভালো করে পাঠটি শোনো এবং পাঠটি খুব ভালো করে মন দিয়ে মুখস্থ করো, কারণ পাঠটিতে অনেক প্রয়োজনীয় শেখার কিছু আছে এবং পাঠটির মধ্যে কিছু কিছু যুক্ত বর্ণওয়ালা শব্দ আছে যেগুলো খুব ভালো করে পড়বে, কারণ কবিতাটি হয়তো তোমাদের খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে, কিন্তু বানানগুলো যদি ঠিকঠাক মুখস্থ না করো, লেখার সময় বানান ভুল গেলে তোমাদের নাম্বার কম আসতে পারে। তো চলো আমি পাঠটি তোমাদের পড়ে শোনাই। সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। তো বন্ধুরা, পাঠটা আমি তোমাদের পড়ে শোনালাম, তোমরাও ঠিক পাঠটি পড়ে ভালো করে মুখস্থ করে নিও এবং বানানগুলো অবশ্যই পড়ো, ঠিক আছে? আর পংক্তিগুলোর প্রত্যেকটি লাইন খুব ভালো করে পড়ো, কারণ সুনির্মল বসু আমাদের এই পাঠটি থেকে বা প্রকৃতি থেকে আমাদের অনেক কিছু শিখতে বলেছেন, তাই না? যে প্রকৃতি থেকে আমরা কী কী শিখতে পারি। তো চলো এবার আমরা প্রশ্ন দিকে যাই, প্রশ্নতে দেখি যে কী কী প্রশ্ন এখান থেকে আমরা পাই এবং তার উত্তরগুলো করার চেষ্টা করি। চলো দেখো বন্ধুরা, এখানে সুনির্মল বসু সম্বন্ধে কিছু কথা আমাদের বলেছেন। কি বলতে চেয়েছেন যে 1902 সালে বিহারের গিরিডি শহরে জন্মগ্রহণ করেছিলেন সুনির্মল বসু। ওনার প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকতেও তিনি খুব ভালো পারতেন। তার লেখা বইগুলি হলো ছানা বড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখায় ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তবে 1 নম্বর 2 নম্বরে সুনির্মল বসু সম্বন্ধে কিছু প্রশ্ন করেছে, দুটো প্রশ্ন করেছে। সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। তোমরা এখান থেকে পড়ে ভালো করে পড়ে দুটি বইয়ের নাম লিখবে যদি প্রশ্নটি আসে। এবং তারপরে হচ্ছে তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন, তোমাদের বললাম 1956 সালে তিনি ভুবনেশ্বরে পদক পেয়েছিলেন। তারপরে তিনের দাগের প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। আর একটা কথা বলি তোমাদের, উত্তর যখন লিখবে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে। যেমন তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন ধরে তোমরা উত্তর লিখবে, কারণ অনেকেই দেখেছি যে শুধু কথাটুকু, যেটুকু কথা সেটুকুই লেখে। যেমন এখানে বলছে কার উপদেশে কবি দিল খোলা হন, তাহলে সেখানে আমরা ছোট্ট করে একটুখানি উত্তর বলি, কিন্তু না, তোমরা পুরো প্রশ্নর উত্তরটা ধরে লিখবে, ঠিক আছে? সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আর তারপরে আছে 4 দাগে সন্ধি করো, সন্ধি করো, সন্ধি করে লেখো। তোমাদের এখানে দুটি শব্দ আলাদা করে দেওয়া আছে, তোমাদের সেই শব্দ দুটোকে একসঙ্গে করে
একটা শব্দ বানাতে হবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দিয়েছে 5-এর দাগে সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ হলো যে শব্দটা তোমার দেয়া থাকবে সেই শব্দটির আর কি কি নাম বা আর কি কি অর্থ আছে। যেমন এখানে চাঁদ দিয়েছে, সূর্য দিয়েছে, পাহাড় দিয়েছে, বায়ু দিয়েছে, নদী দিয়েছে, পৃথিবী, সাগর দিয়েছে। চলো দেখি এইগুলোর আর কি কি আমরা জানতে পারি। তারপরে দিয়েছে তোমাদের শব্দার্থ। শব্দার্থ তোমাদের প্রশ্নপত্রে হয়তো শব্দার্থ বলে লেখা থাকবে না, সেখানে লেখা থাকবে অর্থ লেখো বা মানে লেখো। তা শব্দার্থ লেখো আর অর্থ লেখো একই মানে। তোমাদের যদি অর্থ লেখো বলে দেয়া থাকে তাহলে এখানে যেভাবে দেওয়া আছে সেইভাবে লিখবে। যেমন এখানে দিয়েছে কর্মী। কর্মী কথার অর্থ হলো কাজে দক্ষ। মৌন। মৌন কথার অর্থ হলো নীরব। দিলখোলা। দিলখোলা কথার অর্থ হলো উদারমনা। মন্ত্রণার অর্থ হলো পরামর্শ। ইঙ্গিত কথার অর্থ হলো ইশারা। রত্ন আকরের অর্থ হলো রত্নের খনি বা সমুদ্র। এখানে দুটো শব্দার্থ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে একটিও লিখতে পারো বা যদি দুটিই মনে থাকে ভালোভাবে তাহলে দুটোই লিখো। সহিষ্ণুতা। সহিষ্ণুতা কথার অর্থ হলো ধৈর্য বা সহ্য ক্ষমতা। সহিষ্ণুতা বানানটা কি আছে? দন্তে স, হয় হস্যি, পেট কাটা মধ্যে ন, শয় মধ্যে নয় হস্যু, তয়াকারে তা। সহিষ্ণুতা। সহিষ্ণুতা কথার অর্থ ধৈর্য ও সহ্য ক্ষমতা। তারপরে আছে পাষাণ। পাষাণ কথার অর্থ হলো পাথর। দীক্ষা কথার অর্থ হলো মন্ত্রগ্রহণ। শ্যামবনানী। শ্যামবনানী কথার অর্থ হলো সবুজ অরণ্য। পাঠ্য কথার অর্থ হলো পাঠের উপযোগী। তো বন্ধুরা অবশ্যই তোমরা মুখস্থ করবে রিডিং এবং বানান। দেখো এখানে অনেকগুলো কিন্তু কঠিন কঠিন বানান রয়েছে, সেগুলো তোমরা ভালো করে পড়ো। যুক্ত বর্ণ দেওয়া রয়েছে, যেমন মন্ত্র গ্রহণ, ম নয়তয় রফলা, গয় রফলা, হ মধ্যে ন মন্ত্র গ্রহণ, রত্ন আকর, শ্যাম বনানী। খুব সুন্দর করে তোমরা বানানগুলো মুখস্থ করো। তারপরে দিয়েছে এখানে বাক্য রচনা করো বা বাক্য গঠন করো। কী কী দিয়ে দিয়েছে? উদার, মহান, মন্ত্রণা, শিক্ষা, সহিষ্ণুতা, সন্দেহ, কৌতূহল, ঝর্ণা। এগুলো দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে। বাক্য গঠন বা বাক্য রচনা কিভাবে করবে? আমি যেগুলো লিখে দেবো যেগুলো যে করতেই হয় সেগুলোই যে করতে হবে তার কোনো মানে নেই। তোমরা যদি নিজেরা মন থেকে নিজের এক একটা কথা তৈরি করতে পারো তাহলে করো। উদার দিয়ে, যেমন একটা শব্দ এখানে উদার, উদার দিয়ে তোমাকে বাক্য রচনা করতে বলেছে। তুমি একটা উদার দিয়ে সুন্দর করে একটা কথা তৈরি করে লিখতে পারো যেটার একটা মানে বা অর্থ হবে। চলো আমরা এগুলো একটু দেখে নিই। আমরা প্রশ্ন উত্তর এবং যা যা দিয়েছে আমরা সেগুলো একটু যেমন প্রথমে সন্ধি করে লেখো। দেখো সন্ধি করে লেখো তো আমি দেখালাম, রত্ন যুক্ত আকর রয়েছে, এই দুটোকে মিলিয়ে তোমাকে একটা কথা লিখতে হবে। কি কথা লিখবো? রত্ন যুক্ত আকর সমান সমান রত্ন আকর। তাহলে দুটো শব্দকে আমরা যুক্ত করে কথাটাই লিখেছি, রত্ন আকর। তারপরে দিয়েছে মেঘ আলোক। মেঘ যুক্ত আলোক, তোমরা যোগ চিহ্নটাকে বলবে যুক্ত। মেঘ যুক্ত আলোক, তাহলে কি হলো? মেঘালোক। আকারটা এখানে উজ্জ্ব হয়ে আকারে পরিবর্তন হয়েছে, মেঘালোক। তারপরে দিয়েছে কমল যুক্ত আসন, তাহলে কমল যুক্ত আসন, তাহলে কমল, আটা উজ্জ্ব হয়ে আকার হয়ে গেছে, কমলা দন্তেশ ন, কমল আসন। তাহলে রত্নযুক্ত আকর রত্ন আকর, মেঘযুক্ত আলোক মেঘালোক, কমলযুক্ত আসন কমল আসন। চলো এবার দেখি আমরা সমার্থক শব্দগুলো। সমার্থক শব্দ লেখো। প্রথমে চাঁদ। চাঁদের সমার্থক শব্দ কী কী? শশী, চন্দ্র, বিধু। চাঁদের আর তিনটে নাম হলো এগুলো। দেখো তোমাদের প্রশ্নপত্রে হয়তো দেয়া থাকবে এক একটি শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখো। আমি তোমাদের তিনটে করে লিখে দিয়েছি, তোমাদের তিনটির মধ্যে যে দুটো সহজ মনে হবে, যদি দুটো করে লিখতে দেয় যে দুটো সহজ মনে হবে সেই দুটো লিখো, এবং যদি একটি করে দেয় তো একটি করে লিখতেই পারবে। আর
দুটো করে তোমরা সহজ এই তিনটেই মুখস্থ করো, তার মধ্যে থেকে যে দুটো তোমাদের সহজ মনে হবে সেই দুটোই খাতাতে লিখো। সূর্য, সূর্যের সমার্থক শব্দ হলো রবি, ভানু, দিবাকর। পাহাড়ের সমার্থক শব্দ হলো গিরি, শৈল, স্তূপ। বায়ুর সমার্থক শব্দ হলো বাতাস, পবন, হাওয়া। নদীর সমার্থক শব্দ হলো তটিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী। তোমরা কিন্তু বানানগুলো অবশ্যই খুব ভালো করে মুখস্থ করো, কঠিন কঠিন বানান আছে। পৃথিবী, পৃথিবীর সমার্থক শব্দ হলো ভূমণ্ডল, বসুন্ধরা, জগৎ। সাগরের বিপরীত সাগরের সমার্থক শব্দ হলো সমুদ্র, সিন্ধু, অর্ণব। তাহলে এগুলো হলো সমার্থক শব্দ। তারপরে বলেছে বাক্য রচনা করো। উদার দিয়ে বাক্য রচনা, তোমাদের আগেই বলেছি যে যে শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলবে সেই শব্দটা দিয়ে একটা কথা বা একটা বাক্য তৈরি করতে হবে। সেটা তোমরা নিজেরাও তৈরি করতে পারো, আর যদি মনে করো তোমরা পারো না তাহলে এখান থেকে দেখে নিও। উদার দিয়ে বাক্য রচনা, কেউ সাহায্য চাইলে উদার স্বভাবের মানুষরা ফেরান না। মহান দিয়ে বাক্য রচনা, মহান দিয়ে বাক্য রচনা, নেতাজি সুভাষ একজন মহান দেশপ্রেমিক ছিলেন। মন্ত্রণা দিয়ে বাক্য রচনা, কখনো গুরুজনের মন্ত্রণা অমান্য করতে নেই। মন্ত্রণা মানে আমরা কি অর্থ পড়েছিলাম? মন্ত্রণা মানে পরামর্শ, তাই মন্ত্রণা দিয়ে আমরা বাক্য রচনা করব, কখনো গুরুজনের মন্ত্রণা অমান্য করতে নেই। শিক্ষা দিয়ে বাক্য রচনা, বাবা মায়ের শিক্ষা একজন শিশুর ভবিষ্যৎ গঠন করে। তুমি এখানে অন্য কিছুও লিখতে পারো, শিক্ষকরা আমাদের শিক্ষা দেন, এটাও লিখতে পারো, বা অন্য কিছু তোমরা যেটা জানবে সেটাই লিখতে পারো। চলো এবার দেখি কি কি প্রশ্ন দিয়েছি, প্রশ্নের উত্তরগুলো আমরা করি। দেখো 3 দাগের প্রশ্নগুলো ছিল, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর একে কি আছে? সুনির্মল বসুর লেখা 2টি বইয়ের নাম লেখো। তাহলে তুমি লিখবে ঠিক এরমভাবে পূর্ণ বাক্যে উত্তর দেবে, কখনোই শুধু নাম দুটো লিখে দিও না। সুনির্মল বসুর লেখা 2টি বই, টুনটুনির গান ও হইচই। তিনি 1956 সালে কি পদক পান? তাহলে উত্তর লিখব, তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। তারপরে বলেছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। সেই একই রকম তুমি পূর্ণ বাক্যে উত্তর দেবে। কার উপদেশে কবি দিলখোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। 2 নম্বরে পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? তাহলে লিখব, কঠিন পাষাণ কবিকে কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে নিজের কাজ করে যাওয়ার শিক্ষা দিয়েছিল। তারপরে বলেছে কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? কবি শ্যামবনানীর অর্থাৎ সবুজ বনের কাছ থেকে মনের সরসতা ভিক্ষা পেলেন। কে কবিকে মধুর কথা বলতে শেখালো? আকাশের চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? কবির মতে বহমান নদীর কাছ থেকে আপন বেগে বা নিজস্ব ক্ষমতায় ভর দিয়ে চলার শিক্ষা পাওয়া যায়। আবার বলি এই উত্তরটা, কবির মতে বহমান নদীর কাছ থেকে আপন বেগে বা নিজস্ব ক্ষমতায় ভর করে চলার শিক্ষা পাওয়া যায়। তো বন্ধুরা, সবার আমি ছাত্রর সবকটি প্রশ্ন এবং সমার্থক শব্দ যা যা প্রশ্ন তালিকায় রয়েছে আমি সবই তোমাদের করে দিলাম। তোমরা খুব ভালোভাবে পড়ো
এবং খুব মন দিয়ে পড়ো, বানানগুলোও পড়ো। পরের পার্টে আমরা বাংলার অন্য প্রশ্ন আলোচনা করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ তো থাকতেই হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে, মন দিয়ে পড়াশুনো করতে হবে। তাই পরের পার্টের জন্য একটু অপেক্ষা করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজ আসি, টাটা।